তুমি ওগো তুমি সানিবর্ষ খুনি আশিকে মদিনা আশিকে মুস্তফা ওগো পিয়ে কামিল তোমার জুদাই সহিতে পারি না, সহিতে পারি না। আসসালামু আলাইকুম। মোবারকবাদ ইসলামী সঙ্গীত শিল্পী নাহিদ আহমদকে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শানে ফুলতলি পরিবেশন করার জন্য সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসুন। মেহমান আমাদের মাহফিলে চলে এসেছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আলোড়ন সৃষ্টিকারী মিষ্টভাষী বক্তা, সুদূর হবিগঞ্জ থেকে আগত হযরত মাওলানা ফারুক আহমদ লস্কর সাহেব হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه. قال أأقررتم وأخذتم على ذلكم إصري
فاشهدوا وأنا معكم قال فاشهدوا وأنا معكم من الشاهدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن علي بن أبي طالب قال كنا مع النبي صلى الله عليه وسلم بمكة فخرجنا معه في بعض نواحيها فما استقبله الجبال والشجار وهو يقول السلام عليك يا رسول الله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله मेरे आका मेरे मौला बहुत दौरे से आया हो नजर मुझ पर करम का हो मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा যেখানেই তাকো যেভাবেই তাকো নবীজির দরদ সাইরো না নবীজির দরদ না সারিলে জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
والحمد لله لا إله إلا الله سبحان الله আশা করে আসে কত তবু দরবার জারতে আশা করে আসে কত তবু দরবার জারতে আবান বৃদ্ধ পুরুষ নারী কোন রূপের কোন জাতে জালালি ওই মশালিতে দিলেতে দিল মিশাইয়া লা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বল বহু আমরা কেমনে যাব হায়রে দয়ার আল্লাহর হইলে দয়া দয়ার আল্লাহর যাব সোনার মদিনা লা ইল্লাল্লাহ লা 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 ইলাহা আল্লাহ 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 ডাকুন রে সাহেবের বাজারর মুমিনে আল্লাহ আল্লাহ ডাকুন রে সাহেবে বাজারর মানুষে আশিকি জাহারা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ ডাকুন রে আল্লাহ Allah, 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 Allah. Allah, Allah, bolo banda Allah kene bolo na Allah, Allah, bolo banda Allah kene bolo na আল্লাহ নামটি জপলে পরে দিলের গহনা থাকবে না ঠিক না আল্লাহর নাম জপলে লাভ আছে না নাই আমার কথা বোঝা যায় জিকির করলে লাভ না লস আওয়াজ দিয়ে বলেন জিকির করলে লাভ না লস আল্লাহর নাম ডাকলে লাভ আছে না নাই আল্লাহর নাম ডাকলে গুনাহ খাতা মাফ করে দেন কে তো সেই মহান রব্বুল ইজ্জতের নামের জিকির করতে কোনো অসুবিধা আছে
জবানটা খুলে আওয়াজ দিয়ে মোহব্বতের সাথে বলেন আল্লাহ 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 আল্লাহ। রহমতে আলম নবী আখির জামানা পাপিত রহাগিতে দিলেন রাব্বানা। মাশাআল্লাহ। নবী মদিনার বুলবুল অতি সাদ নাম রাখিলাম মোহাম্মদ রাসূল। নবী মদিনার বুলবুল। মাশাআল্লাহ। আল্লাহ এই দুনিয়ায় নাহি পাইবা, এই দুনিয়ায় নাহি পাইবা নবীর তুলনা। পাপিত রাগিতে দিলেন রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। রহমতে আলম নবী আখির জামানা পাপিত রহাগিতে দিলেন রাব্বানা। আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ। আল্লাহ আমি বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি মিশা মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে।
নাই সাধন বোজন গো নবী, নাই সাধন বোধন, চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম চরণ। মাশাআল্লাহ। নাই সাধন বোজন গো দয়াল, নাই সাধন বোজন, চোখের পানি দিয়া তোমার দোহাইতাম চরণ। আল্লাহ। মায়া যদি লাগে গো নবী, মায়া যদি লাগে গো নবী, আর কি মরণ জ্বালা হয়, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়ার নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ। Allah, 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 Allah. যারা তোমার অতিরে আপন, তারাই তোমায় একদিন বাজান পরাইবে কাফন। আল্লাহ। যারা তোমার অতি গয়া ফন, আল্লাহ, তারাই একদিন মিলে মিশে পরাইবে কাফন। তারাই আবার কাঁদে করে, তারাই আবার কাঁদে করে, রাখবে নিজম নবরে, আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কষ্ট হইতেছে আপনারা জিকির করতে? কষ্ট হইতেছে নি? আপনার একটু সামনের দিকে ছাপাইয়া বসেন আর জবানটা খুলিয়া কারা কারা মনে করেন যে আমি আল্লাহর নাম জপতেছি, আমার আল্লাহ আমার এই ডাকটা শুনতেছে? কারা কারা মনে করেন হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ। জবানটা খুলে পড়েন আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহ, আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ। আল্লাহ, 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ,
নবীজি আমার জীবনের জীবন, নবীর প্রেমে হয় যেন গো লস্করির মরণ। আল্লাহ নবীজি আমার জীবনের জীবন, নবীর প্রেমে হয় যেন গো লস্করির মরণ। আল্লাহ 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 আল্লাহ। ধন্য হইতো মানব জীবন, ধন্য হইতো মানব জীবন, দূর হইতো মনের জ্বালায়, আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। জিকিরের সাথে সাথে একটু সামনের দিকে চাপায়া বসেন যাতে পেছনের ওরা বসতে পারে। মাঠ আমাদের কানায় কানায় ভরে গেছে, কোন আলহামদুলিল্লাহ। জবান গলে পড়ে আন আলহামদুলিল্লাহ। সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা এনামি জলসার সম্মানিত সভাপতি আলহাজ মৌলানা শামসুর রহমান সাহেব, সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি, প্রধান অতিথি হিসেবে যিনি আমার পরপরই গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন হযরত মাওলানা মুফতি শিহাবউদ্দিন আলীপুরী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন হযরত মাওলানা মুর্তজা আলী সাহেব আমানতপুরী মাদ্রাসাতুল আলিয়া, হাফিজ মাওলানা আব্দুর রব সাহেব প্রধান শিক্ষক হিফজ শাখা অত্র মাদ্রাসা সহ দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, বিশেষ করে সাহেবের বাজার ব্যবসায়ী বন্ধুরা, আমরা যারা এখানে শামিল হতে পেরেছি আমরা খুশি না বেজার? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আমাদের খালেক ও মালিক কে? প্রতিদিন আমাদের জন্য পূর্ব দিকে সূর্যটা উঠাইয়া দেয় কে? আবার প্রতিদিন সন্ধ্যা সময় সূর্যটা নিভিয়ে দেয় কে? এরকম আমাদের জীবনের সূর্য জ্বালিয়ে দিয়েছেন কে? আবার আমাদের জীবনের সূর্য ডুবে যাবে কার হুকুমে? এজন্য আমাদের খালেক ও মালিক কে? জানো কি জানতে পারো, বুঝো কি বুঝিতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝিতে পারো, রুজি বিহানে পূর্ব দিকে, রুজি বিহানে পূর্ব দিকে সূর্য উঠায় কে? সে আল্লাহর দরবারে ঈমানি আওয়াজ বুলন্দ করে শুকরিয়া আদায় করে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের অনুকূলে দু চারটি কথা বলার, আল্লাহ পাক যেন
তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে ঘোষণা করে দিয়েছেন, হে আমার রাসূল, আমার হাবিব, আমার বন্ধু, আপনি স্মরণ করিয়ে দিন সেই সময়ের কথা। কোন সময়? যেই সময় আমি আল্লাহ আমার পয়গম্বরদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুইটা জলসা করেছিলেন। জোরে বলেন কয়টা? দুইটা জলসা করেছিলেন। এর মধ্যে একটা জলসার মধ্যে আমরা সবাই উপস্থিত ছিলাম, মানুষ, জিনজাতি, ফেরেশতাকুল সকলেই উপস্থিত ছিলাম। ওই মাহফিলের আলোচ্য বিষয় ছিল আলাস্তু বিরাব্বিকুম। আমরা বলেছিলাম কালু বালা। সবাই স্বীকার করেছিলাম, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের রিজিক দাতা। একটু বড় করে কোন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে মাহফিলটা, জলসাটা হয়েছিল, এই জলসার ব্যাপারে আজকে আমরা আলোচনা করব, শুনবো, বলি ইনশাআল্লাহ। কি এমন আলোচনা? আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আমার আল্লাহ জানা দেয়, দুনিয়ার মানুষেরা রে, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমার সমস্ত নবী এবং পয়গম্বরদের কাছ থেকে, অর্থাৎ 1,25,312 জন নবী এবং রাসূল, এদের কাছ থেকে আমি আল্লাহ যে অঙ্গীকার নিয়েছিলাম, আমি আল্লাহ যে ওয়াদা নিয়েছিলাম, ওই ওয়াদা, ওই অঙ্গীকারের কথা তোমরা স্মরণ করো। কথা বুঝেননি? আমার কথা বুঝেন? একটু বড় করি কন্যা সুবহানাল্লাহ। বাজান কেমন কথা? বন্ধুরা রে আমার আল্লাহ বলে স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ আমার পয়গম্বর 1,25,312 জন নবী এবং রসুলের সাথে আমি আল্লাহ ওয়াদা করাইয়াছিলাম তাদেরকে। আমি আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে, ও আমার পয়গম্বরের দল, তোমরা আমি আল্লাহর কাছে ওয়াদা করো, আমি আল্লাহর কাছে তোমরা অঙ্গীকার করো এই মর্মে, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে
পাঠাইব, আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে হিকমত দান করব, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করব। ওই কিতাব পাওয়ার পরে, হিকমত পাওয়ার পরে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার আরেকজন স্বীয় রসুলকে পাঠাইয়া দিব। আমার ওই রসুল যদি তোমাদের এই কিতাবের সমর্থন করেন, তাইলে তোমরা ওয়াদা করো আমার রাসূলের উপরে তোমরা ঈমান আনয়ন করবা। ثم جاءكم যখন আমি আমার রসুলকে পাঠাইব, নবী এবং রসুলের সংখ্যা হলো 1,25,312 জন। কতজন? 1,25,312 জন। যদিও আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ, আছে না একটা কথা? যদিও কথাটা যুক্তিসঙ্গত না, কারণ মতানৈক্য 19 আর 20-এ। কথা বুঝুননি আমার? মতানৈক্যটা হয় 19 আর 20-এ। 1 আর 100 মতানৈক্য হইব নি? কয় 1 লক্ষ আর কয় 2 লক্ষ? যাই হোক, মতানৈক্য থাকতে পারে, কিন্তু মশহুর হলো 1,25,312 জন। 1,25,000 হলেন নবী, আর 312 জন হলেন রসুল। এখন আমার আল্লাহ যে এই আয়াতে কারিমায় আল্লাহ বলছেন সুম্মা জাআকুম রাসূল, আমার আল্লাহ যে বললেন আমার রসুল বলতে আল্লাহ কোন রসুল রে বুঝাইলেন? রসুল তো হলেন 300, কথা কন না, 300। তাই আয়াতে তো আমার আল্লাহ কোন নবীর নাম উল্লেখ করে নাই। আল্লাহ বলছে আমার রসুল। রসুল বলতে কোন রসুল? 312 জন রসুল। এই 312 জন রসুলের মধ্যে দেখা কোন রসুলকে আমার আল্লাহ মুরাদ করলেন, উদ্দেশ্য করলেন, ওই রসুলের পরিচয়টা কি বাজান? রসুল মুফাসসিরিন আল্লামা শামসুল উলামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ তাআলা আলাই এটার সমাধান দিয়েছেন বড় সুন্দর করে। আল্লাহর ওলি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাই তাফসীর করেন, দুনিয়ার মানুষেরা রে, এই রসুল বলতে কোন রসুল? ওই রসুল আর কেউ নয়। 312 জন রসুলকে আমার আল্লাহ 312টা কলমা দিয়েছে। কোন রসুলকে আমার আল্লাহ কলেমার ভিতরে রসুল শব্দটা দেয় নাই। একজন রসুলকে আমার আল্লাহ কলেমার ভিতরে রসুল শব্দটা দিয়েছে, ওই রসুল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাই তাফসীর করেন যে এই রসুল বলতে কোন রসুল? এই রসুল হলেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা। কেন না 312 জন রসুলের মধ্যে আমার আল্লাহ কোন রসুলের নামে রসুল শব্দটা লাগাইতে দেয় নাই। একমাত্র তোমার আমার দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী রাহমাতুল আলামিনকে দিয়েছে। বন্ধুরা রে আমার, এই রসুল বলতে কোন রসুল? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন না আমার আল্লাহ আদম নবীর কলমা দিছে। আদম নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিহুল্লাহ। রাসূলুল্লাহ না, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ। কারো নামে লা ইলাহা ইল্লাল্লাহু, মুসা রাসূলুল্লাহ, ঈসা রাসূলুল্লাহ এটা নাই। সুবহানাল্লাহ কন্না।
আমাদের আল ইসলাম মুহতারাম সভাপতি, আমাদের মাথার মুকুট। আমরা যারা আল ইসলাম করি, আমাদের মাথার তাজ, আমাদের রাহবার আল্লামা সুডু সাহেব কিবলা মাদ্দাজিল্লুল আলিয়াও এই তাফসীরটা ওনার জবানে আমি শুনেছি। সুডু সাহেব কিবলাও বলেছেন এই আয়াতে যে আমার আল্লাহ রসুম্মা জাআকুম রাসূল বলেছে, কোন রসুলের কথা রে? উনি হলেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা। বলে কেন? সুডু সাহেব কিবলা সুন্দর করে তাফসীর করেছেন, এটার ব্যাখ্যা লিখেছেন আদম থেকে ঈসা পর্যন্ত 1,25,000 নবী, 312 জন রসুল, কাউকে আমার আল্লাহ নামের সাথে রসুল লেখার অনুমতি দেয় নাই। 312 জন রসুলের মধ্যেও কাউকে আমার আল্লাহ রসুল শব্দ লেখার অনুমতি দেয় নাই। একমাত্র আমার আল্লাহ আমার নবীর নামের সাথে রসুলটা লাগাইয়া দিছে। এই জন্য এই সূরা আলে ইমরানের এই আয়াতে কারিমায় আমার আল্লাহ যে সুম্মা জাআকুম রাসূল বলেছেন, একমাত্র আমার দয়াল নবী কামলিওয়ালার কথা। বন্ধুরা রে আমার আল্লাহ বলেন এত বড় আমার রাসূল যখন তোমাদের কাছে আগমন করবে, তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আমার রাসূল তোমাদের কাছে আগমন করলে তোমরা কথা দাও, আমি আল্লাহর সাথে ওয়াদা করো, আমার রসুলের যখন আগমন হবে রে, তখন তোমরা আমার রসুলের প্রতি ঈমান আনবে এবং আমার রসুলকে অবশ্যই সাহায্য করবে। হুকুমটা কার? আল্লাহ যখন হুকুম করেই ফেলেছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার রাসূলের উপর ঈমান আনবে। কথা বুঝেননি? আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আর কি ওয়া লা তানসুরুন্না, আর আমার রাসূলকে তোমরা সাহায্য করবে। আল্লাহ পয়গম্বরদের কাছ থেকে ওয়াদা নিতেছেন, তোমরা ওয়াদা করো আমার রাসূল যখন আসবে, আমার রাসূলকে তোমরা ঈমান তো আনবে, আবার সাহায্য করবে। কিভাবে? যে আমার রাসূল যখন জিহাদের ময়দানে তোমাদেরকে আহ্বান করবে জিহাদের জন্য, আমার রাসূলকে তোমরা জিহাদের মাঠে সাহায্য করবা। সমস্ত নবী এবং রাসূলগণকে আমার আল্লাহ আদেশ করলেন ঈমান আনবা, আমার রাসূলকে সাহায্য করবা। এতপর আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আবার জিগায়, কত সুন্দর ভঙ্গিটা দেখেন। আল্লাহ জিজ্ঞাসা করে, قال أأقررتم وأخذتم على ذلكم إصري পয়গম্বরেরা, আমি আল্লাহ তোমাদের কাছে যেই ওয়াদা অঙ্গীকারের সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ তোমাদের কাছে যেই কথাটা দিয়েছি, আমার রাসূলের উপরে ঈমান আনবা, আমার রাসূলকে তোমরা সাহায্য করবা, বলো বলো তোমরা স্বীকারোক্তি দিলা কি দিলা না? ও আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা গ্রহণ করলা কি করলা না? আমার রাসূলের প্রতি ঈমান আনলা কি আনলা না? আমার রাসূলকে সাহায্য করবা কি করবা না? বলো বলো বলো। সমস্ত নবী এবং রাসূলরা এক বাক্যে বলল, ক্বালু আকারারনা, সকলে একসাথে স্বীকারোক্তি দিল, আমার আল্লাহ আমরা সবাই স্বীকার করলাম গো, আমরা স্বীকারোক্তি দিলাম, আমরা তোমার রাসূলের উপরে ঈমান আনলাম। আর তোমার রাসূল যদি আমাদের সময়ে আমাদের টাইমে তোমার রাসূলের আগমন হইয়া যায়, আমরা তোমার রাসূলের উপরে ঈমান আনব, আর তোমার রাসূলের
আহ্বানে জিহাদের মাঠে সাহায্য করব। কথাটা বুঝছেন নি আপনারা? আল্লাহ নবী রসুলদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, ওয়াদা নিলেন। সকলে কি করলেন? ওয়াদা দিলেন। কথা বুঝছেন না? ছাত্র ভাইরা রে, খেয়াল করে শুনো, ইটা ওয়াজ পাইতাই না রে ভাইয়া, এটা জানো নি? কারণ এখন আর মাদ্রাসা আর তফসির কিতাব দেখতাই না, তফসিরের কিতাব দেখতাই না। গাইড পাইবাই আল ফাতা, আল বারাকা, আল ইমতেহান, গাইড পাইবাই। গাইডের মধ্যে সাজেশন অনুযায়ী 2-4টা আয়াতের তফসির পড়বাই, পরীক্ষা দিবাই অটু ফাঁস। মাথা না দেখি কিতাব ফাঁস, অটো বুঝুননি? আরে বাবা একবার সুচ দিলে এটা ঘুরে অটো মাসে হন্যানি বেটা গেছে বিয়ের বাড়ির দাওয়াত খাইতো, আমার চা দিবাই সবসময়, আমার শরীর অসুস্থ। বিয়ের বাড়ি খাইয়া এমন খাওয়া খাইছে ফেট অটো হয়ে গেছি গা। বুঝছো নি কিতা হইছে? হ্যাঁ, অটো হয়ে গেছে। এখন বাংলাদেশেরও লেখাপড়ার সিস্টেম, একবার গে ভর্তি হইবাই আর অটো পাস করবা। মাতো না হাইব্রিড, এখনের পড়া কিতা হাইব্রিড বুঝুননি আপনারা? আনার সাথে করুন না হাইব্রিড, অল্প সময়ে বেশি ফসল, পুরা সময়ে লেখাপড়া, অনেক বড় মৌলানা। মাতো না মশলা একটা জিগাইলে কইব মাতো না, ঠিক না বেঠিক? তা ভাইতাই নাই আমরা উস্তাদ দখল তুই যেটা পড়ছো আমরা এটা পাইছি না, আর আমরা যেটা পড়ছি পাইছি তোমরা এটা পাইতাই না। তা কপাল নাই রে ভাই, করবাই কিতা? মেরুদণ্ড ভাঙ্গি লেছে, শিক্ষা ব্যবস্থার যে মেরুদণ্ড এটা ভেঙ্গে দেওয়া হয়েছে। আর এই সমাজে মাদ্রাসার কারিকুলাম অনুযায়ী লেখাপড়া করে সার্টিফিকেটওয়ালা হইতে পারবা, আলেম হওয়া, শিক্ষিত হওয়া, জ্ঞানী হওয়া বড় একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে রে ভাই। আলহামদুলিল্লাহ এই সমস্ত দ্বীনি মাহফিলের কারণে আমরা উলামায়ে কেরামের কাছ থেকে অনেক তত্ত্ব, অনেক তাফসির, অনেক হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানতে পারি, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার নিলেন, আর সবাই কি করলেন? অঙ্গীকার দিলেন। এতপর আমার আল্লাহ সমস্ত নবী এবং রাসূলগণকে লক্ষ্য করে আমার আল্লাহ তৃতীয় যেই কথাটা বললেন, কথা হইতেছে 3 নম্বর। জুড়ে বলেন কত নম্বর? 1 নম্বর কথা হলো আল্লাহ প্রস্তাব করলেন তোমরা আমার নবীর উপর ঈমান আনবা, সাহায্য করবা কি করবা না বলো। 2 নম্বরে জবাব আসছে নবী এবং রাসূলের কাছ থেকে, শোনো গো আল্লাহ, তোমার রাসূলকে যদি আমরা পাইয়া যাই, তোমার রাসূলের উপরে আমরা ঈমান আনয়ন করব, তোমার রাসূলকে আমরা সাহায্য করব। 2 নম্বরে হলো জবাব। 3 নম্বরে আমার আল্লাহ এই প্রশ্ন এবং জবাবের সত্যায়ন করে দিয়েছে। আয়াতটা 3টা ভাগে বিভক্ত। আয়াতটা কয় ভাগে বিভক্ত? প্রথম নাম্বার সওয়াল, 2 নম্বর জবাব, 3 নম্বরে সত্যায়ন আমার আল্লাহ নবী এবং রাসূলগণকে লক্ষ্য করে আল্লাহ বলেন, قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আমার পয়গম্বরের দল, তোমরা যে অঙ্গীকার দিলা, তোমরা যে ওয়াদা আমি আল্লাহর কাছে দিলা রে, এই ওয়াদার ব্যাপারে, অঙ্গীকারের ব্যাপারে
তোমরা নিজেরাই এই কথার উপরে সাক্ষী থাকো, তোমরা নিজেরা নিজেদেরকে আমি আল্লাহ সাক্ষী রাখলাম। ফাশহাদু ওয়া আনা মাআকুম, আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। তোমরা নবীরাও সাক্ষী, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম, আর আমার রহমতের ফেরেশতাদেরকেও সাক্ষী রাখলাম। যদিও এই আয়াতে মালাইকা শব্দটা নাই, মালাইকা মানে ফেরেশতা, যদিও আয়াতের মধ্যে ফেরেশতাদের কথা সরাসরি নাই, কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদেরকেও সাক্ষী রাখছেন। মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে মাজহারি শরীফের মধ্যে উল্লেখ করেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকেও সাক্ষী রাখছে। কি তার সাক্ষী? বা যে আল্লাহর পয়গম্বর জমিনে আসবেন, ওই পয়গম্বরের উপরে, রসুলের উপরে তোমরা সমস্ত পয়গম্বরেরা ঈমান আনবা, তাকে সাহায্য করবা। সুবহানাল্লাহ কইনা? ওয়াজ বুঝতাছুনি? এখনো কিন্তু কোন নবী, কোন রসুল দুনিয়ায় আসেন নাই। এই পর্বটা চলতেছে আলমে আর ওয়ার জগতে, ওখানে শুধু নবী এবং আল্লাহ, আর কেউ নাই। আমরা ইনসান জাতির কেউ ছিলাম না, জিন জাতিরও কেউ না, শুধু পয়গম্বর আর আল্লাহ। এই বইটাকে আর কেউ দ্বিতীয় ছিল? আল্লাহ পাক দয়াল নবীরে দুনিয়ায় পাঠাইবেন, রসুলের আগমনের সেই আলোচনা আমার আল্লাহ নবীদেরকে নিয়ে আল্লাহ পাক সিক্রেট ভাবে এই কনফারেন্সটা করেছেন। কোন সুবহানাল্লাহ। কথা বুঝছেননি? এখনো আদম নবী থেকে ঈসা নবী কেউই দুনিয়ায় আসে নাই, কিন্তু তাদের সকলকে আল্লাহ প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিতেছেন। তোমরা দুনিয়ায় যাইবা, যাওয়ার পরে তোমরা নবুয়তের দায়িত্ব পালন করবা, সাথে সাথে আমার রসুলের আগমন হবে, ওটারও এলান তোমরা করবা। কথা বুঝছেন নি? যেমন আজকের মাহফিলের প্রধান অতিথি রাখালগঞ্জের প্রিন্সিপাল হুজুর, হুজুর এখনো আসেন নাই, কিন্তু আমার পূর্বে এলান হয়েছে, আমিও এলান করছি যে হুজুর আসবেন, বলি নাই? এরকম আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত 1,25,311 জন নবী এবং রসুলকে আল্লাহ দায়িত্ব দিলেন যে সর্বশেষ রসুল যিনি, ইনি দুনিয়ায় আসবেন, ওনার আগমনের আলোচনা, ওনার এলানটা তোমরা দুনিয়ার জমিনে করবা। কোন সুবহানাল্লাহ। এটা কই ভাইলাম? আল্লাহর কোরআনে আছে। কোথায় আছে? 28তম পারা সূরাতুস সাফ 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ আল্লাহর একজন পয়গম্বর, যার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ, যার মায়ের নাম হলো হযরত মারইয়াম। আমার আল্লাহ ঈসাকে দুনিয়ায় পাঠাইলেন, তার মায়ের নাম হলো হযরতে, বাবার নাম নাই, বাপ দাদা দাদি, কারণ বাপ থাকলে না দাদা দাদি আইতো, বাপও নাই, দাদা দাদি, মা আছে, মায়ের নাম হযরতে
আলোচনা শুনতেছেন নি? কেউ যাইতেন গানি? কেউ যাইতা? কেউ যাইবার হলে যান গা। আর সামনের দিকে সাইডটা সাইডটা বসেন, কেউ ডিস্টার্ব করো না। যে কেউ যাইতে চাইলে আলগোস্তে যাও গা, একলা একলার লগে কানাকানি করো না। ছুটি ছুটি কি কম যাও, হ্যাঁ যাও। মিস কল যদি আয় উপায় আছে নি, এটা গুসা করবো। আধা ঘন্টা ধরে মিস কল দিতেছি, ঘুরাও না মাতো না। পরে 3 ঘন্টা ফোন দিল, 42টা ফোন দিল, আর হিটে উঠাইতো না, মাতো না। আর হেরো রাত ঘুমাইতো না, খালি সটর ফটর করবো। আসেনি তাজালা মাতো নদী কি গো? আসেনি তাজালা ই জ্বালা যে জ্বালা। আমার আগের এক ড্রাইভার আছিল, রাত 12টার সময় গাড়ি সাইড করলিস, কি তুই বেটা হুজুর তোরা খাম। গাড়ির ভিতরে তো আমার সামনে মাত্র খাবি, সরম না নি আমার গাড়ির বইয়ে তুই হ্যাঁ অন্য রাস্তার সাইডে গিয়ে দেখি লাগাইছে, যে ফোন লাগাইছে কতক্ষণ বাদে মোবাইল বললাম কিতা শুরু হয়েছে, বুঝতে বাকি আছে নি? বলে আমরা বাবা মনে মনে কই ভাই তুই করিলা যা, তার বাদে তাড়াতাড়ি শর্ট কর, তাড়াতাড়ি কর, ঠান্ডা দিন ভালো লাগে। আইরে জ্বালা, ই জ্বালা যারে ধরছে হে বুঝে, ই জ্বালা খারে হয়, ঠিক না ঠিক? এটা কয় তো ফেমের মোরা, মাতো না ফেমের মোরা জলো হলে ঢুকে না, ইগে এমন এক জ্বালা। তো এই ফ্রেম আছে নিও সাহেবের বাজার এয়ারফুট আসেনি ফ্রেম, তাহলে বালা হতা। আমি এটার পক্ষে ওই বিপক্ষে না, তোমরা রাগ করো না। তা আমি কই যে ফুলা যে ফুরিরে ফ্রেম করে লাইছে, বালা লাগিয়ে গেছি গিয়া, বালা পাইলেছে। অভিভাবক যারা আসরা মিল্লা দিলে এটারে গিটটা করাই দিলাম, মাথো না এরারে বিয়া ফরাইয়া দিলাম। আনালে কোনদিন একটা আরেকটা লিয়ে বেঁকে দিবি, মানিজ্য সব যাইব। আর যদি বেশি তাড়াহুড়া করো, বেশি গরম দেখা অভিভাবকে, ইটাই গলাত উন্না ফেসাই মরবো, ইটাই এবাদি বিষাই লিব, মাথো না ইলাওয়াইনা নি আমরা সমাজ। খবরদার ইতা করই না যান, ফুলাই বালা হইলেই সেক্টরে আইনা দিলে ইয়ো হের মরা হে তামাক, ঠিক না? ফাঁস লাগাইয়া মরবার খাম নাই, 20 লাগাইয়া মরবার খাম নাই। হের ভালোবাসা লই হে সুখে তা হোক না দুঃখে তা হোক, এটাই এর ব্যাপার। আর ভালোবাসার মানুষ হারাইলে বুকো যে কত কষ্ট, যে হারাইছে হে ছাড়া আর কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমি বলতেছিলাম হযরতে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মরিয়ম, মায়ের নাম মরিয়ম। নানা নানি আসুননি? মা যেহেতু আছে নানা নানি আসুন। নানার নাম ইমরান, আর নানির নাম ঈসা নবীর নানার নাম ইমরান, আর নানির নাম হান্না বিনতে ফাখুজ, হান্না বিনতে ফাখুজ। মরিয়ম আলাইহিস সালামের জন্মের ঘটনাও অনেক লম্বা আছে, আমি এদিকে যাইতাম না। হান্না বিনতে ফাখুজ আর আল ইমরান আসলা, ইমরান নবী না, তারপরেও তার নামের সাথে আলাইহিস সালাম বলা হয় সম্মানার্থে। লুকমান নবী না, তারপর আলাইহিস সালাম বলা হয় সম্মানার্থে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মরিয়ম আলাইহিস সালামের জন্ম হয় নাই, ওনার মা হান্না বিনতে ফাখুজ, আর বাবা হলেন হযরতে ইমরান। ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম ও খতিব। সন্তানাদি হয় না, মান্নত করলেন। মান্নত করার পরে আমার আল্লাহ তাদেরকে সন্তান দান করলেন। মান্নতের সন্তান হলে মরিয়ম। এবার মান্নত অনুযায়ী মরিয়মকে তারা মসজিদে বাইতুল মুকাদ্দাসে মানছিল, মান্নত আদায় করছে, মসজিদে দিয়া দিছে। এতপর তখন মসজিদের ইমাম ও খতিব ছিলেন জাকারিয়া পয়গম্বর। ও 2-3 জনে কইছে, এরা আর কইছে না। তোমরা কালকে বাড়িতে গিয়ে কইবাই নি, বড় করে কও না সুবহানাল্লাহ কইলে লাভ না লস?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেয় সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের পাকা জায়গা পরিমাণ সব আমার আল্লাহ জিকিরকারীর আমল নামায় দিয়া দিবে। হান্না বিনতে ফাকুদার মারিয়াম মান্নত করছিলেন হযরতে মারিয়াম রে। ইমরান আর হান্না বিনতে ফাকুদ মান্নত করছিলেন মারিয়াম রে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে দিয়া দিব। এটা জন্ম নেওয়ার পরে অনেক লম্বা ইতিহাস, সেদিকে আমি যাব না, সময় চলে যাবে। সংক্ষেপে বলি, মরিয়ম রে দেওয়া হলো জাকারিয়া নবীর হাতে লালন পালনের বারাবার। জাকারিয়া নবী লালন পালন করে রে, যখন মরিয়মের বয়স হলো মাত্র 12 থেকে 13, তাফসীরে লেখছে বুলবুলে বালেগা, প্রাপ্ত বয়স্ক হয় নাই, আবার ছোটও না। 12 বছরের বা 11 বছরের একটা ফুরি বিয়া দন যাইবনি না, শিয়ান হইছে না, আবার এটা ছুটুনি মাতো না, বা ছুটো না বড় না, এটারে কয় তাফসীরের ভাষায় বুলবুলে বালেগা। ওই সময় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাম্মাম কানা মেহরাব কানার ভিতরে দাখিল হলেন। দুইকা দেখে মারিয়াম ফল খাইতেছে। কি খাইতেছে? ফল খাইতেছে। জিজ্ঞাসা করে, মা মরিয়মে ফল ভাইলা কই? আনসিজনের ফল। আনসিজন বুঝুননি? লেচু, খাটল, আম, জাম আপনার বাজার এখন আসেনি। এটা হইল এখন আনসিজন, এটার মৌসুম এখন না। এখন যদি আমারে ইটা দেওয়া হয়, আমি জিকাই মনে ইটা কই ভাইছো মাতো না, তা কই ভাইছো কমাই? কয় এটা আমার আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দিচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। মরিয়ম আরো বড় হইলেন, প্রাপ্ত বয়স্ক হইলেন। হওয়ার পরে হাম্মাম কানার ভিতরে ঢুকছে গোসল করব, যাইয়া দেখে সুন্দর এক যুবক দাঁড়ায় রয়েছে। মরিয়ম জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি কেডাবা? কয়, মারিয়াম ডরাইস না, আমি জিন্নাতও না, আমি মানুষও না, তোর কোনো ক্ষতি করতাম না। ক্ষতি করে একমাত্র মানুষে আর জিন্নতে। কথা কোন ঠিক না বে ঠিক? ক্ষতি খাড়া করে মানুষে আর জিন্নাতে, অন্য কেউ ক্ষতি করে। তো মরিয়ম কয়, তাইলে তুমি খেটা? বলে, আমি হইলাম রহমতের ফিরিস্তা জিব্রাইল আমিন। কেরে আমার দ্বারা আইসো? বলে, তোমার একটা শুভ সংবাদ দিতাম আইছি। বলে, কি তার শুভ সংবাদ? বলে, গো মরিয়ম, তোমার ঘর আল্লাহ একটা সন্তান দিবা, একটা ছেলে আল্লাহ তোমারে দান করবা। মরিয়ম কয়, ও জিব্রাইল, তুমি আমার সাথে ডং করতে আইসো, আর জায়গা পাইছো না? তুমি জানো না নি আমার এবার বিয়া হইছে না? বিয়া হইছে না, শাদী হইছে না, ফুল হইব নি? মাতো না বা হেরা মাতে না, ওইব নি? বড় হিসাবের দ্বারা গিয়ে এক বেটায় কয়, হুজুর আমার লাগে দোয়া করুন। বলে, কেন লাগে? বলে, আল্লাহ আমার একটা খুলা দিত। বড় হিসাব মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে আল্লাহ কবুল করেন। তাই দোয়া করছেন, আল্লাহ অমুকরে একটা ছেলে সন্তান দান করে দিও। 1 বছর পরে আইসা কয়, কিতাব হিসাব আপনি দোয়া করছেন, আমার দি ফুল হইছে না? ফুল হইলাম না? বড় হিসাব ওখানে কিতা করবে? আমি তো দোয়া করলে দোয়া ফিরে আয় না, তোর যে ফুল হইল না। শুনিস আইন তুই বিয়া করছত নি? বলে, না বিয়া তো করছি না। বিয়া করছে না বেটার ফুল হইব নি? ও জিব্রাইল, তুমি ডং করতে আইসো নি আমার সাথে, তামসা করতে আইসো? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন বশর আমারে স্পর্শ করে নাই, আমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই। জিব্রাইল কয়, মারিয়াম গো, ওয়া কাযালিকা, আল্লাহ এমনি এমনি দিয়া দিব। আল্লাহ তোমারে এমনি এমনি একটা সন্তান দান করবে। এই কথা কইয়া জিব্রাইল গেছে গা। কই গেছে? আম্বরখানা কই গেছে? তার বাড়িত। জিব্রাইলের বাড়ি কই? লৌহে মাহফুজের আর নিচে সিদরাতুল মুনতাহা। এটা হইল জিব্রাইলের বাড়ি। সুবহানাল্লাহ কও না? এনে একটা বড়ই গাছ আছে, সিদরাতুল মুনতাহায় একটা বড়ই গাছ আছে।
এই বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের মতো বড় বড়, এক একটা বড়ই আমাদের জমিনের পাল্লা পাটকিরা দিয়া ওজন করলে 8 মণ ওজন হবে। কয় মণ? 8 মণ ওজনের বড়ই সিদরাতুল মুনতাহার বড়ই গাছে আছে রে বাবা। ওই বড়ই গাছের মধ্যে আমার আল্লাহ যতটা পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা রহমতের ফেরেশতা, সোনালী রঙের ফেরেশতা ঝুলাইয়া রেখেছিল। আমার দয়াল নবীজি মেরাজের রজনীতে তাদেরকে দিদার দিয়েছে। সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি চলে গেলেন। জিবরাইল এই দিক দিয়ে মারিয়াম হামেলা হয়ে গেলেন, গর্ভবতী হয়ে গেলেন। লম্বা ইতিহাস, সেদিকে আমি যাব না। মরিয়মের সন্তান যখন ভূমিষ্ঠ হলেন, তাফসিরে জামে সাগির বাগাবির রিওয়ায়াত 3 মাস, মতান্তরে 6 মাস, কারণ এটা তো অলৌকিক, 10 মাস 9 মাস নাও হতে পারে। এজন্য তাফসীর কারকগণ বিভিন্ন রিওয়ায়াত আনছেন। যাই হোক, 3 মাস 6 মাস মতান্তরে হযরতে মারিয়ামের ঘরে যখন সন্তান ভূমিষ্ঠ হলো, মরিয়ম কয়, আল্লাহ এই সন্তান যে তুমি দিলা, আমার তো এখনো বিয়া শাদী হয় নাই, লোকেরা জিগাইব সন্তান মরিয়ম পাইছো কই, আমি তখন কিটা জবাব দিমু? আল্লাহ কয়, মরিয়ম তুই চিন্তা করিস না, তোরা যখন এরা জিগাইব সন্তান পাইছত কই, তুই কইবে আমি রোজাদার, আমি রোজা রাখছি, আমি এত কথা কইতাম না, এই সন্তান রে জিগা, ওই সন্তানের পরিচয়, এই সন্তানের পরিচয় সন্তান নিজেই দিয়ে দিবে। মরিয়ম আলাইহিস সালাম সন্তান কোলে করে যখন তার কওমের কাছে আসলেন, বনি ইসরাইল, এই গোষ্ঠীর নাম কি দাসিল? এরা জিগায়, মরিয়ম তুমি তো বালা বংশের ফুরি বেটি, তোমার নানার বংশ কত পবিত্র, তুমি খাম কেমনে করলাই, এই বাচ্চা কই পাইছো? মাছ গুজরানি আমার চেয়ারম্যানের ফুরি যদি ফুলা একটা লইয়া আটে কিতা কও বিয়া হইছে না, আপনারা কিতা কইবা? চেয়ারম্যানের ইজ্জত ডুবাই লইছে রে, মাতো না, সন্দেহ আইব না নিব? বনি ইসরাইলের লোকেরা মারিয়াম রে সন্দেহ করল, মারিয়াম কি করলি রে, এই সন্তান তুমি কোথায় পাইলা? মারিয়াম কয়, আমি রোজা রাখছি, আমি কথা বলবো না, এই সন্তানের পরিচয় সন্তান নিজেই দিয়ে দিবে। একটু পরে করে কন্যা সুবহানাল্লাহ। একজন মুরব্বী জিজ্ঞাসা করে, আরে বুনাইয়া, হ্যাঁ বৎস তুমি বলো তোমার পরিচয় কি? তখন হযরত ঈসা আলাইহিস সালাম মাত্র 1 দিন বয়স, জুড়ে বলেন কয়দিন? মারিয়ামের ছেলে ঈসা পয়গম্বর 1 দিনের বাচ্চা মায়ের কোল থেকে জবাব দেয়, ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহ। বনি ইসরাইলের সম্প্রদায়, আমার মা মারিয়াম কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, আমার মা মারিয়াম কোনো সামাজিক কাজ করে নাই, আমার মা কোনো গুনাহ করে নাই রে, আমার মা কোনো অন্যায় অপবিত্র কাজ করে নাই, আমার মায়ের গর্ভে আমি ঈসা রূহুল্লাহ এই জমিনে আগমন করেছি। ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, আমি দুনিয়ায় আগমন করেছি তা নয়, আমি একজন পয়গম্বর হয়ে জমিনে এসেছি। আমার পূর্বে আরেকজন পয়গম্বর জমিনে ছিলেন, ওই পয়গম্বরের নাম হলো মুসা কালিমুল্লাহ। ওই মুসা নবীর উপরে আমার আল্লাহ একখানা আসমানি কিতাব দিয়েছিলেন রে, ওই কিতাবের নাম হলো তাওরাত কিতাব। ইলাইকুম মুসাদ্দিকুল লিমা, তোমাদের কাছে তিনি এসেছিলেন, তোমাদের কাছে আমিও এসেছি। একখানা কিতাব নিয়ে মুসা নবী এসেছিলেন, তাওরাত কিতাব। ওই তাওরাত কিতাব যে আল্লাহর আসমানি কিতাব, এইটার সত্যায়ন, এইটার সাক্ষী আমি দিয়া দিলাম। আর শোনো শোনো, আরেকটা কথা তোমরা শুনো,
ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد আমার পরে জমিনে আরেকজন নবী আসবে ওই নবীটার নাম আমার আল্লাহ রাখছেন আহমদ अहमद महमूद कमली वाला सबसे आला बरो सबसे बला सबसे आला बरो सबसे बला बोलो अहमद महमूद कम सबसे आला बरो सबसे आला बरो सब अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी बंधुरा रे আমার ঈসা নবী জানায়া দে দুনিয়ার মানুষেরা রে আমার পরে দুনিয়ায় আর একজন পয়গম্বর এই জমিনে পয়গম্বরের আগমন হবে মুবাশশির আমি তোমাদেরকে শুভ সংবাদ দিলাম ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ ওই নবীটার নাম আমার আল্লাহ রাখছে আহমদ আদম সফিউল্লাহ যখন জান্নাতে ছিলেন সুরে বলেন কোথায় ছিলেন আদম সফিউল্লাহ যখন জান্নাতে ছিলেন জান্নাতে আদম সফিউল্লাহ থাকার সময় আমার আল্লাহ আদম সফিউল্লাহরে ডাক দিলেন আলহামাহুল্লাহু আদম ইয়া আবা মুহাম্মদ সাল্লাল্লাহু আমার আল্লাহ আদম সফিউল্লাহরে মুহাম্মাদের আব্বু কয়ে ডাক দিলেন এবার আদম সফিউল্লাহ আমার আল্লাহর কাছে প্রশ্ন করে রে আমার রব আমার প্রভু আপনি যে আমারে আবা মুহাম্মদ কয়ে ডাক দিলেন গো আন ক্বালা ইয়া রব لما كنيتني أبا محمد فقال الله تعالى عز وجل يا آدم ارفع رأسك فرفع رأسه তোমার জামি আল্লাহ আবু মুহাম্মদ কয়া ডাক দিলাম রে তোমার মাথাটা তুমি উপরের দিকে উত্তোলন করো আদম সফিউল্লাহ মাথাটা উপরের দিকে উঠাইলা ইরফা রাসাকা ফারাফা রাসাহু নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজে হবে না আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আদম রে তুমি তোমার মাথাটা উপরের দিকে তুলো উপরের দিকে উত্তোলন করো উপরের দিকে উত্তোলন করিয়া আদম সফিউল্লাহ দেখলেন ফি সুরাদিকিল আরশিল মুআল্লা ফাকালা ইয়া রব হ্যাঁ আমার রব আমার আল্লাহ মা হাযান নূর কার নূর দেখা যায় গো একটা নূর দেখা যায় আমার আল্লাহ কয়া আদম قال هذا نور نبيك من ذريتك اسمه في السماء احمد وفي الارض محمد এই নবীর নাম আমি আল্লাহ আসমানে রাখছি আহমদ অর্থাৎ আসমানি কিতাবগুলার নাম দিছি আহমদ আর জমিনে ওই নবীটার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু দেখেন কেমন আলোচনা বাজান আমার আল্লাহ আমার রসুলের আগমনের কথা আমার রসুলের নাম আমার আল্লাহ কত সুন্দর করে মেনশন করছেন কম সুবহানাল্লাহ আদম সফিউল্লাহ আর বলেন মাকতুবান আলাইহি ওয়া ইনদা রাব্বি আসকালিয়াল জান্নাতা আদম সফিউল্লাহ বলেন আমি যখন জান্নাতে ছিলাম রে আল্লাহর জান্নাতের মধ্যে আমি নজর করে দেখলাম আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার নবীজির নাম লেখা রাখছে
ও বাজান আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো জান্নাতের রোমে রোমে বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো সাহাবীরা বলো রহমতে আলম নবী কষ্ট হইতেছে নি আপনারা কষ্ট হইতেছে ছাত্র ভাইরা যুবক ভাইরা আমার সাথে কোন আমার নবীর শান কইলে লাভ আছে না নাই প্রায় অনেক সময় হয়ে গেছে তো শেষ করে নিতাম নি আরো 5-10 মিনিট করে লাই রাজি আছেন নি কি কোন আরো 15 মিনিট করে লাই নাকি হ্যাঁ রাজি আছেন নি আপনারা তখন না আমার সাথে রহমতে আলম নবী রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় বলো সাহাবীরা আতর বানায় ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম হতবাগ হইলেন যত বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে সাহাবীরা আতর বানায় হায় হায় আমরা মানুষ হত বাগা নবী চিনি না পশু পাখি চিনে নবী করিছে কান্না পশু পাখি চিনে নবী করিল কান বাজান যে চিনেছে সে পেয়েছে যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম বলো না পাহাড় পর্বত গাছপালা একটা জবানও বন্ধ রাখবেন না নবীর মহব্বত ঈমানের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ কেমন করে রে পাহাড় পর্বত গাছ বলা আমার নবীরে সালাম দিল তিরমিজি শরীফের রওয়ায়াতের হাদিস আমার দয়াল নবীজির চতুর্থ খলিফা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু বর্ণনা করে ও দুনিয়ার মানুষ আমি আমার দয়াল নবীর সঙ্গে হইয়া قال ما كنا مع النبي صلى الله عليه وسلم بمكة فخرجنا معه আমি আমার দয়াল নবীজির সাথে মক্কার জমিনে রাস্তা দিয়ে বের হলাম আমার দয়াল নবীর সাথে যখন বের হলাম রে আমি নজর করে দেখি ফি বাদি নওয়াহিহা ফামাস্তাকবালাহুল জাবাল ওয়াস শাজার আমি আলী দেখলাম রে আল্লাহর গাছগুলি পাহাড় পর্বতগুলি আমার রাসূলের দিকে আগায়া আগায়া আসতেছে ফামাস্তাকবালাহুল জাবাল ওয়াস শাজার ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাহাড় পর্বত গাছপালা আমার নবীকে তারা সালাম জানাইল আমার রাসূলের কদমে সালাম জানাইল আর ওই নবীর আগমনে আমরা মুসলমানরা আনন্দিত হতে পারি না কেমন কমাল কপাল ফোড়া কথা কোন ঠিক কিনা
আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবীর নাম আসমানে রাখলেন আহমদ, আসমানি কিতাবগুলায় রাখলেন আহমদ, দুনিয়ার জমিনে রাখলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ কন্না। এত বড় আমার আল্লাহ তামাম দুনিয়া সাজাইলেন, কি করলেন? শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একখানা কিতাব লিখেছেন খুতবা শুক্রবারে, যেটা আমরা তিলাওয়াত করি মসজিদে জুমাবারে, খুতবাতুল ইয়াকুবিয়া। মসলকি আলেমরা যারা আছেন কথা কোন ঠিক কিনা? এই খুতবাতুল ইয়াকুবিয়া প্রথম মাস মুহররমের প্রথম খুতবা, প্রথম খুতবার দ্বিতীয় পৃষ্ঠা এবং প্রথম পৃষ্ঠার শেষের দিকে একখানা হাদিস নকল করেছেন। কি হাদিস? বলে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কখন সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন? বলে আল্লাহ ছিলেন কুনতু কানজাম মাখফিয়া, আল্লাহ ছিলেন গুপ্তধনের ভান্ডার। লিতারফু ফিহি আন আ'রুফা, যখন আল্লাহ নিজের পরিচয় প্রকাশ করতে চাইলেন ফাখালাকতু খালকান, সৃষ্টি করলেন সৃষ্টি জগৎ। সৃষ্টি জগৎ সাজাইতে যাইয়া ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরে মুহাম্মদ, আমার আল্লাহ সর্বপ্রথম নূরে মুহাম্মদ বানাইলে। নূরে মুহাম্মদই বানাইয়া রাখবেন কই গো? রাখার তো কোনো জায়গা নাই রে বাবা। কারণ ইমাম বুখারীর দাদা উস্তাদ, উস্তাদের উস্তাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দাদা উস্তাদ মুহাদ্দিস হযরত আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, রাওয়া আব্দুর রাজ্জাক বিসানাদিহি মুরসালান ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউওয়ালা শাইইন খালাকাহুল্লাহু তাআলা। ক্বালা, আমার জানায়া দেন গো নবী, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বপ্রথম দুনিয়ার জমিনের কোন জিনিসটা বানাইলেন? আমার আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, রাজাবার ক্বাবলাল আম্বিয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জাবির ইন্নাল্লাহু তাআলা খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়া নূরা নবিয়িকা মিন নূরিহি। আমার আল্লাহ সর্বপ্রথম তোমার নবী, আমি নবী মুহাম্মাদের নূরে মুহাম্মদ সৃষ্টি করেছে। জালিকাল ওয়াক্ত লাউহু ওয়া কলম ওয়া জান্নাতুন ওয়ান নারুন ওয়াস সামা ওয়াল আরদুন ওয়ালাশ শামসুন ওয়ালাল কামার। ওই সময়ের অবস্থাটা কেমন ছিল রে? জালিকাল ওয়াক্ত লাউহুন ওয়া কালামুন, ওই সময় লৌহে কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ওয়াল কামার ওয়াশ শামসু ওয়াল কামার ওয়ান নুজুম ওয়াল জিন্নিয়ুন ওয়াল ইনসিয়ুন, আসমান ছিল না, চন্দ্র চন্দ্র গ্রহ নক্ষত্র ছিল না, ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না। যখন ছিলেন একমাত্র আমার আল্লাহ, ওই সময় আমার আল্লাহ বানাইলেন তার নবী মুহাম্মদ মুস্তাফা। বানাইয়া রাখবেন কই? রাখার তো কোনো জায়গা নাই। আমার আল্লাহর কুদরতি হাতের কদমে, আমার আল্লাহর কুদরতি হাতের তালুর মধ্যে রাখলেন। আল্লাহ তার বন্ধুরে হাতের তালুর মধ্যে রাইকা, আল্লাহ প্রথম যাকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজর। ও মদিনা আমায় বলো না, ও মদিনা ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায়? বলো না, বলো না, বলো না। যাকে সৃষ্টি না করিলে আমার আব্বা না কিছুই সৃষ্টি করতো না। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার নবীকে আল্লাহ সৃষ্টি করলেন, এরপরে দুনিয়া সাজাইলেন। দুনিয়া সাজাইয়া আমার আল্লাহ তার বন্ধুরে দুনিয়ায় পাঠাইবেন। পাঠানোর আগে আমার আল্লাহ এই দুনিয়াটারে আরো পূর্ণ সংস্কার করলেন। কন্যা সুবহানাল্লাহ। সিরাতে ইবনে হিসাবের মধ্যে এবং সিরাতে মুস্তাফার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন,
আমার আল্লাহ দুনিয়ার জমিনে জিব্রাইল রে পাঠায় দিলেন, ও জিব্রাইল যাও আমার তায়েফের ময়দান, ওই মাটিগুলি বড় অনুর্বর, ওই তায়েফের মাঠে কোনো ফসলাদি কোনো শস্য এইগুলি ভালো করে জন্মায় না। আরে জিব্রাইল, এই জমিনে তুমি আগমন করো, তোমার 600 পাকা দিয়া তায়েফের জমিনের নিচে তোমার পাকা গুলা ঢুকাইয়া 72 কিলোমিটার 72 মাইল জায়গা তায়েফের জমিনের নিচে এইভাবে তোমার পাঞ্জা ঢুকাইয়া 72 কিলোমিটার পস্তে 72 লম্বায় 72, এই 72 জায়গার মাটি তুমি উঠাইয়া বাহরে মাইয়েতে নিয়া ফেলে দিবা, আর নীল নদ থেকে আরো মাটি উঠাইয়া আমার তায়েফটাকে তুমি উর্বর বানায়া দিবা। কেন না এই তায়েফের জমিনে আমার বন্ধুরে আমি আল্লাহ পাঠাইব, এই তায়েফের জমিনে আমার বন্ধুর শিশু বেলা 1টা নয় 2টা নয় 4-4টা বছর এই তায়েফের ময়দানে কাটাইবে। সুতরাং এই তায়েফের জমিন যেন উর্বর হইয়া যায় রে জিব্রাইল, তুমি এই জমিনটাকে তোমার পাকা দিয়া 72 কিলোমিটার জায়গার মাটি উঠাইয়া বাহারে মাইয়েতে ফেলে দিয়া নীল নদীর মাটি দিয়া এই জমিনটারে তুমি উর্বর বানায়া দাও। জিবরিল, কিয়ামত পর্যন্ত যদি আকাশ থেকে 1 ফোঁটা বৃষ্টির পানি তায়েফের জমিনে না পড়ে রে, কিন্তু এই তায়েফের জমিনে কোনো নদী নালা সমুদ্রের পানি এই তায়েফের জমিনে মাঠে না দেওয়া হয়, এরপরেও আমার আল্লাহ আমার নবীর বরকতে তায়েফে এত বরকত দিয়েছে, এই জমিনে পানি দেওয়া লাগবে না, এই জমিনে বৃষ্টি দেওয়া লাগবে না, আমার আল্লাহ এমন উর্বর বানাইয়া দিছে পানি ছাড়াও এই তায়েফের ময়দানের ফসলাদি সুন্দর হবে, কম হবে না। কি কন, আমরা জমি দানের মধ্যে পানি না দিলে হয়ে যায়, দান হয়নি, কিন্তু তায়েফের বিষয়টা আলাদা। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত 1 ফোঁটা পানি যদি তায়েফের জমিনে না দেওয়া হয়, এই তায়েফের জমিনের ফসল কম হবে না। না আরো আসতে কই, কষ্ট হইতেছে আপনারা? আর বন্ধুরা আমার, বাবারা আমার, আমার আল্লাহ তায়েফের জমিন সাজাইয়া দিলেন, সুবহানাল্লাহ কন্যা। এবার আমার আল্লাহ পয়গাম্বরদের সিরিয়াল দিলেন, অপয়গাম্বরেরা তোমরা দুনিয়ায় যাও। প্রথম পয়গাম্বর হযরতে আদম সফিউল্লাহ, নাম কি? প্রথম নবীর নাম কি? দুনিয়ায় প্রথম আল্লাহ কোন নবীরে পাঠাইছেন? আদম সফিউল্লাহ। আমার আল্লাহ কয়, আদম রে তোমার দুনিয়ায় প্রথম পাঠাইলাম, তবে আমার বন্ধু প্রথম। আমার বন্ধু কি? আদম নবী আগমনের দিক দিয়া প্রথম, আর আমার বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা সৃষ্টির দিক দিয়া প্রথম। সুবহানাল্লাহ কন্যা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদাকা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন শাদ ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা এ জমিন। শুধু আমার আল্লাহ এই জমিনটারে এমন পবিত্র বানায়া দিলে যে আমার নবীর আগমনের সাথে সাথে এই জমিন রে আল্লাহ পবিত্র বানায়া দিছে। এই জমিনে যে যেই জায়গায় নামাজ পড়বে আমার আল্লাহ নামাজটা কবুল কইরা নিবে। আদম রে আল্লাহ পাঠাইলেন প্রথম। কারে পাঠাইলেন? লম্বা যেতেছে আওয়াজ, কষ্ট হইতেছে আপনারা? আদম রে আমার আল্লাহ সর্বপ্রথম বানাইয়া জান্নাতে রাখছিলেন কোথায়? ওয়াকুল্না ইয়া আদম আতা ওয়াজাউজুকাল জান্নাত। রে আমি আল্লাহ তোমারে গ্রহণ করলাম, কবুল করলাম, তুমি আমার জান্নাতে বসবাস করো রে আদম। তবে শুনিয়া রাখো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না। কিন্তু ঘটনা উল্টা গেল, গন্ধম ফল খাইলো। আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিল আদম রে দুনিয়ায় যখন পাঠায়া দে গো, আমার আল্লাহ আদম রে একলা পাঠায় না, আদমের পেশানিতে আমার আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফার নূরে মুহাম্মদ দিয়া পাঠাইছে।
আদম আলাইহিস সালামের পেশানিতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের পেশানির থেকে নূরে মুহাম্মদি গেল আদমের ছেলে হযরতে শীশ আলাইহিস সালামের পেশানিতে। আদমকে বেটে শীশ, শীশকে বেটে ইয়ানাস, ইয়ানাসকে বেটে মেলাইল, মেলাইলকে বেটে পিয়ারত, পিয়ারতকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাবাশশির, মুতাবাশশিরকে বেটে লামাখনেক, লামাখনেককে বেটে নূহ, নূহকে বেটে সাম, सामके बेटे जुल्हाफ, जुल्हाफ के बेटे सालेह, सालेह के बेटे आबिर, आबिर के बेटे ताता, ताता के बेटे राबा, राबा के बेटे सारू, सारू की बेटे नाखुर, नाखुर की बेटे तारक, तारक की बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम की बेटे इस्माइल ज़बीहुल्लाह। নূরে মুহাম্মদি আসতে আসতে ইব্রাহিমের কপালে, ইব্রাহিমের কপাল থেকে তার বেটা হযরতে ইসমাইল জবিহুল্লাহর কপালে, ইসমাইল জবিহুল্লাহর কপাল থেকে ইসমাইলকে বেটে হযরতে কেদার, केदार के बेटे हमाम, हमाम के बेटे साबित, साबित के बेटे सलमान, सलमान के बेटे मुईद, मुईद के बेटे नजर, नजर के बेटे मुदर, मुदर के बेटे इलियासा, इलियासा के बेटे मुद्रका, मुद्रका के बेटे खमीमा, खमीमा का बेटे केनाना, केनाना के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसाई, कुसाई के बेटे अब्द मन्नाफ, अब्द मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्द मुत्तलिब, अब्द मुत्तलिब के अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे हमारा नबी मुहम्मदुर रसूलुल्लाह। নূরে মুহাম্মদি আদমের পেশানি থেকে আসলো কই? খাজা আব্দুল্লাহর পেশানিতে। বন্ধুরে, আব্দুল্লাহ ঘর থেকে বের হইতে পারে না। আব্দুল্লাহকে মক্কার মহিলারা বিয়ার প্রস্তাব দিয়া দেয়। সুবহানাল্লাহ কন্যা। কেন কেন কেন? আব্দুল্লাহর মতো এত সুন্দর, এত সুন্দর যুবক এই মক্কার জমিনে দ্বিতীয় কেউ। আব্দুল্লাহ ঘর থেকে বের হলে শত শত নারীরা, মহিলারা বিয়ার প্রস্তাব দেয়। এর মধ্যে অন্যতম ছিল মক্কার একজন বড় পণ্ডিত, বড় জ্ঞানী ওয়ারাকা বিন নাওফাল। ওনার একটা মেয়ে ছিল হযরতে মারিয়াম। নাম কি? আর ঈসা নবীর মার নাম কি? মুসা আলাইহিস সালামের 11 বছরের বড় একটা বোন ছিল, ওটার নামও সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতাছে না আপনারা? ওয়ারাকা বিন নাওফালের মেয়ে মারিয়াম আব্দুল্লাহরে ডাক দিছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোরে বড় ভালোবাসি রে। আমি আমার জান চাইতে, প্রাণের চাইতে, আমি আমার জীবনের চাইতে তোরে বেশি ভালোবাসি আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তোর বাবার কাছে সুযোগ হইলে আমি ওয়ারাকা বিন নাওফালের মেয়ের কথা বলবি, আমার বিয়ের প্রস্তাবটা তোর বাবার কাছে জানাইয়া দিবি, আমি তোকে বিবাহ করতে চাই। বাপের কাছে ফুলাই কইব নি বিয়ার কথা? মাতো না। দুল্লাভাই হইলে না খাওয়া যায়। দুল্লাভাই আমার উফুরিটা বালা লাগছে, উফুরি আমারে বালা পায়, মাতো না। এখন আর ইতা নাই রে বাবা, আপনার আর যুগ নাই, এখন ডিজিটাল। কইব তাইরে আমি বালা ভাই না দিলে মরি যাই মুগি, তাইরে স্যার আমি বাঁচতাম, মাতো না বা। হ্যাঁ, ওয়ারাকা বিন নাওফাল ওনার মেয়ে প্রস্তাব দিছে। আব্দুল্লাহ তো এই দামদাত নাই। আব্দে মুত্তলিব দেখলেন আব্দুল্লাহর অবস্থা তো ভালো না, ওরে মেয়েরা জ্বালাতন করে, বিয়ের প্রস্তাব দেয়। আব্দে মুত্তলিব আব্দুল্লাহর সাথে করে চলে গেছে। তার এক বন্ধু ছিল স্বর্ণের ব্যবসায়ী। কিসের ব্যবসায়ী? নাম তার আব্দুল ওয়াহাব জুহরি। নাম কি? আরবিতে স্বর্ণরে কয় জাহাবুন। জাহাবুন মানে কি? স্বর্ণ। এজন্য ওনাকে জুহরি বলা হতো, উনি স্বর্ণের ব্যবসায়ী ছিলেন। বন্ধুরা রে আমার, আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে যাইয়া আব্দে মুত্তালিব কয়, বন্ধু, বন্ধু রে, তোর বাড়িতে আমি আসছি আজকে বড় একটা আশা লয়া রে বন্ধু। আব্দুল ওয়াহাব জুহরি কয়, বন্ধু
আব্দুল মুত্তালিব কি এমন দরকার বলো না? বলে বন্ধু তোর বাড়িতে আসলে তোর ছোট্ট একটা মেয়ে বড় সুন্দরী আমেনা আমি দেখতাম রে, বড় আদর করতাম। তোরে বলেছিলাম ওই মেয়েটা আমার আব্দুল্লাহ বড় সুন্দর, তোর আমেনাও বড় সুন্দর, তোর আমেনা আমার আব্দুল্লাহর সাথে বড় মানাইবে। আমি বলেছিলাম ও উপযুক্ত হইলে বিয়ে দেওয়ার আগে আমার একটু জানাইবি ওর মেয়েটা আছে না বিয়া দিয়া দিছস। আব্দুল ওয়াহাব জুহরি কই বন্ধু কত বিয়ের প্রস্তাব আসলো রে এই মদিনায়, এই মদিনার কত সম্ভ্রান্ত পরিবার থেকে আমার মেয়ের বিয়ের প্রস্তাব আসলো, আমি একটা প্রস্তাব গ্রহণ করি নাই। আমি অপেক্ষায় ছিলাম তুমি কোন দিন আসবা। বন্ধু আমি তোমার অপেক্ষায় এখনো আমার মেয়ে বিয়ে দেই না। আল্লাহ না নিবা আমরা সমাজ বন্ধুর মেয়ে বন্ধু আনে না নিবা ফুয়ার লাগি ফুরির লাগি। আব্দুল ওয়াহাব জুহরি কয় বন্ধু তোর অপেক্ষায় ছিলাম আমার মেয়ে আমি বিয়ে দেই নাই। বলে বন্ধু রে তাইলে আর দেরি না, আমি আইসি নিয়ত কইরা এবার বাড়ি যামু বউ লইয়া, বউ ছাড়া বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ কন্যা আব্দুল ওয়াহাব জুহরির মেয়ে হযরত আমেনা আর খাজা আব্দুল্লাহর বিয়ে পড়ায়া দেওয়া হলো। বিয়ে পড়ায়া দেওয়ার পরে আব্দুল্লাহ বউ নিয়ে বাড়িতে আসলেন, ঘর সংসার করলেন। বাজান ওনাদের মনে কি আনন্দ ছিল না? আমরা যেদিন যারা বিয়া করছে এনে যারা বিয়া করছো কি কন বিয়ার দিন মনে আনন্দ ছিল কি ছিল না? মাতো না বা ও 3-4 জন হয়েছে হেরার মনে হয় কপাল জ্বালা, এরা বেশি সুখী না বউলিয়া জ্বালা হুজুর আর কইবার খাম নাই মাতো না, ঠিক না? আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে একমাত্র বিয়ার কারণে, ঠিক না? ই জ্বালা রে বাবা, কোন জ্বালা? দুনিয়ায় সব জ্বালা সহ্য করন যায়, বউয়ে যদি জ্বালায় কিতা কই না সহ্য করন যায়নি, মাথার বেদনা উঠে যায় না নি, মনে হয় আর একটা করে লিতাম, ঠিক না নি? ও মামা তো না 60 বছরের চাচারও কি তো ও দাদা দাদি দিকে বেশি হাইত বলো না বিয়ার একটা করে লিখতে হয়নি, বুড়া মুসকি আসবে কথা কই না। এটা বড় আনন্দের জিনিস বিয়া করা, মাতো না? কাজা আব্দুল্লাহর মনে কত আনন্দ, বিয়া কইরা মদিনার থেকে 250 মাইল দূরে বিয়া করছে। 250 মাইল দূর থেকে বউ লইয়া বাড়িতে আইছে, মনে আনন্দ আছে না নেই? আব্দুল্লাহ বাসর ঘরে যখন প্রবেশ করলেন গো, আমেনা তাকায় দেখে আব্দুল্লাহ ঘরে ঢুকতেছে। এমন সময় আমেনা কাঠের উপরে বসা ছিল, নজর করে দেখে আব্দুল্লাহর কপালে যেন কেমন কেমন নূরের আলো জ্বলতেছে। আব্দুল্লাহর কপালের নূর দেখিয়া আমেনা বিছানার থেকে দাঁড়াইয়া আব্দুল্লাহর সামনে যাইয়া আব্দুল্লাহর পেশানির মধ্যে চুমু দিয়ে দিছে। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমার বন্ধুর মা তার স্বামীর কপালে চুমু খাইল, আমি আল্লাহ দৃশ্যটা দেখা কত ভালো লাগছে জানাইয়া দিলাম রে আমার বন্ধুর উম্মতেরা, তোমাদের স্ত্রী যদি তোমরা স্বামীরা যখন ঘুমে থাকবা, স্বামী ঘুমে আছে ফজরের সময় স্ত্রী আগে উইটা গেছে, ঘুমন্ত স্বামীর কপালে যদি স্ত্রী একটা চুমু দেয়, আমি আল্লাহ তার 70টা নেকি দান করে দিব। কোন স্বামী যদি তার স্ত্রীর উরুর উপরে মাথা রাইকা, স্বামী যদি স্ত্রীর উরুর উপরে মাথা রাইকা আল্লাহর কোরআন সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আমার আল্লাহ প্রতিটা মুহূর্তে মুহূর্তে সওয়াব দান করবে। স্ত্রীর উরুর উপরে মাথা রাইকা সময় সময় আল্লাহর কোরআন তিলাওয়াত করেন, কইবেন বাবা রে আমরা তো বুড়া মানুষ, ইয়াসিন পারি না, কোরআন পারি না, অবাজান কুল হু আল্লাহ পারো না নি মাতো না, কুল হু আল্লাহ পড়ো।
যদি সূরা ইখলাস قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই সূরাটা যদি কেউ 3 বার তিলাওয়াত করে আমার আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দান করবে। আর যদি মরা মা বাবার কবরের পাশে যাইয়া তিলাওয়াত করতে পারো, যার মা নাই যার বাবা নাই, ও মা ও বাবা কবরে তাকিয়া তাকিয়া তোমারে ডাকে রে বাবা, তোমারে ডাকে। কি বলিয়া ডাকে শুনেন, তাফসীরের কিতাবে লেখে মরা মা মরা বাবা কবরে তাকিয়ে ডাকতে থাকে, সন্তান রে ও সন্তান যেই বাড়িতে থাকো ওই বাড়িটা আমার, যেই ঘরে তুমি তা ঘরে ভূত, ওই ঘরটা আমি বাবা বড় কষ্ট কইরা বানাইছি। যেই গাছের ফল তুমি খাও ওই গাছটা আমি বাবার হাতের লাগানো, যেই জমিনের দান তুমি খাও জমিনটা আমার, যেই পুকুরের মাছ খাও ওই পুকুরটা আমি বাপের খনন করা, যেই বাড়িতে থাকো ওই বাড়িটা আমি বাবা বড় সুন্দর করে বানাই। আমি তোর কাছে বাড়ি চাই না রে, পুকুরের অংশ চাই না, গাছ বিরিকের ফলের অংশ চাই না রে। আয় 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 আমার কবরের পাশে একটু দাঁড়া। আয় কে বর্মা মেরু বিদা মাংকুশা, আয় কে বর্মা মেরু বিদা মানকুশা, আসে রো ইখলাসে ওয়াল হামদু বাগা, আসে রো ইখলাসে ওয়াল হামদ। সন্তান আমার কবরের পাশে একটু দাঁড়া, আসে রো ইখলাসে ওয়াল হামদু বাগা, আসে রো ইখলাসে ওয়াল হামদু বাগা। আল্লাহর কালাম থেকে আলহামদু শরীফ পড়িয়া সূরা ইখলাস পড়িয়া আমরা মা বাবার জন্য একটু দোয়া করিয়া যারে। আমরা জাহান্নামের আগুন আর সইতে পারি না, আমরা গুনার কারণে জাহান্নামের আগুন আমাদের কবরে দাও দাও করে জ্বলতেছে, আমরা সইতে পারি না, সইতে পারি না। আয় 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 সন্তান আমার কবরের পাশে দাঁড়া, আয় কে বর্মা মেরু বিদা মানকুশা, আসে রো ইখলাসে ওয়াল হামদু বাগা। আল্লাহর কোরআন ইখলাস পড়িয়া আলহামদু পড়িয়া একটু মুনাজাত দিয়া দে। সন্তান হইয়া মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মুনাজাত দিতে দেরি হয়, আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করতে দেরি করে না। এই জন্য আল্লাহর কোরআন তিলাওয়াত করবেন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া। হযরতে আবদুল্লাহর পেছনিতে যখন আমেনা সমাধি দিলেন, আমার আল্লাহ আমেনার 2 ঠোঁট মুবারকের ভিতর দিয়ে নূরে মুহাম্মদী আমেনার রহমের ভিতরে পাঠায়া দিলে। হযরতে আমেনা হামেলা হয়ে গেলেন 2 মাস। আব্দুল্লাহ বিয়া করার 2 মাস পরে মক্কা থেকে সিরিয়ায় গেলেন তিজারাতের জন্য। আর আমার নবীজি মায়ের গর্ভে তখন মাত্র 2 মাস। ওই সময় আব্দুল্লাহর শরীরে জ্বর এসে যায়। তিজারাত থেকে ফেরার পথে আবুয়া নামক জায়গায় হযরতে খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেনি। নবী তখন মায়ের গর্ভে কয় মাস? নবী মাতৃ গর্ভে আসিয়া বাবারা হইয়া এতিম রূপে নামিলেন দরায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায়, আহা কোন সাধনে পাইব কোন সাধনে
নবী রাকালিয়ার বাসে মা খাদিজার দেশে বখরি রাইতেন জঙ্গলায় গো নবীজি কোন শাহাদনে আহা কোন শাহাদনে পাইব তোমার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীর মায়ের গর্ভে নবী মাত্র 2 মাস আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে মা আমেনা ঘর থেকে যখন বের হয়, সিরাত ইবনে হিসাবের মধ্যে লেখে, সিরাত মুস্তাফার মধ্যে ইদ্রিস কান্দলবি লেখে, এবং মাউলুদে আরুসের মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমেনা ঘর থেকে যখন বের হয় রে, আমেনা লক্ষ্য করে দেখে আকাশের পাখিরা আমার আমেনারে সালাম জানায়। আমেনার শরীর মুবারক দেখে গো মেশকে আম্বরের চাইতে আরো অধিক সুবাসিত গেরান বাহিরে হয়। মক্কার লোকেরা হযরতে খাজা আবদুল্লাহর কাছে নালিশ করলো, আবদুল্লাহর আব্দে মুত্তলিবের কাছে নালিশ করলো, আব্দে মুত্তলিবের তোমার বৌমা আমেনা কেন কেন এত খুশবু ব্যবহার করে? নালিশ করছে কেন? তো স্বামী নাই, স্বামী ছাড়া স্ত্রী কেন এত খুশবু ব্যবহার করে? আমার নবী রাহমাতুল লিল আলামিনের দাদা কাজা আব্দে মুত্তলিবের কাছে যখন নালিশ করা হলো, কাজা আব্দে মুত্তলিব আসিয়া হযরতে আমিনাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, মা গো, ও মা, তুমি কেন গো খুশবু ব্যবহার করো? আমেনা জবাব দেয় না, শ্বশুর আব্বা আব্দে মুত্তলিব, না না, আমি কোনো খুশবু ব্যবহার করি না। যেদিন থেকে আপনার নাতি মুহাম্মদ আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে আমি যেখানে যাই সুবাসের ঘ্রাণ পাই। বাবা গো, এই দেখো না, আমার তুতু যেখানে ফেলি, আমেনা একটু তুতু জমিনে ফেললেন। আব্দুল্লাহ আব্দে মুত্তলিব নজর করে দেখে আমেনা ওই তুতু মুবারক থেকেও মেশকে আম্বরের চাইতে অধিক সুঘ্রাণ সুবাসিত আমেনা যখন ঘর থেকে বের হয় গো, আমেনা বলেন 200, 250, 300 হাত নিচে কুয়ার পানি। ওই পানি আমি যায়া দেখি একেবারে কুয়ার মুখে মুখে টলমল টলমল করে। পাড়া প্রতিবেশী মহিলারা আমেনার জন্য অপেক্ষা করে, আমেনা কখন জানি কুয়াতে আসবে পানি নেওয়ার জন্য। মহিলারাও আসে পানি নিতে, আসিয়া বলে, আমেনা তোমার কলসিটা আমাদের কাছে দিয়ে দাও, তুমি পানি নেওয়া লাগবে না, তুমি শুধু কুয়ার পাশে একটু দাঁড়ায় থাকো গো আমেনা, তুমি যতক্ষণ পর্যন্ত এই কুয়ার নিকটে দাঁড়াইয়া থাকবা, এই কুয়ার পানি নিচে যাবে না, আমরা পানি নিতে সহজ হবে, আমরা তোমার কলসি বড়ে তোমার ঘরে পানি পৌঁছায়া দিব। আমেনা বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন নারী যখন গর্ভবতী হয় রে, ওই নারী ভূমি ভূমি ভাব হয়, ওই নারী খাওয়ার রুচি কমে যায়, ওই নারীর মাথা ঘুরায়, ওই নারীর শরীর দুর্বল হয়। কিন্তু আমেনা কয়, দুনিয়ার মানুষ, আমি যখন আমার গর্ভে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার কলিজার টুকরা আমার গর্ভে, আমি অনুভব করতে পারি না, কারণ আমার পেটও বড় হয় না, আমার মুখের খাবারও কমে না, আমার কানার রুচিও কমে না, আমার মাথাও ঘুরায় না, কেন জানি আমার শরীরে কোনো অস্বস্তিও হয় না। আমি যখন ঘর থেকে বের হই
কোন কঙ্কর পাথর যদি আমেনার পায়ের নিচে পড়ে রে, আমেনা বলে ওই পাথরটা তোলার চাইতে আরো অধিক নরম হয়ে যায়। আমেনা বলে আকাশের পাখিরা আমার মাথার উপরে দিয়া উড়িয়া যায় না, আকাশের পাখিরা যাকে যাকে আসে, আসিয়া দুইটা ভাগ হয়ে আমার দুই দিক দিয়া চলিয়া যায়। একটা পাখি আর একটা পাখির কাছে ডাক দিয়া কয়, শুনো, দেখা যায় নবীর মা আমেনা